Ashit Soundosha, DJ Bapi, Dusha 1 number code. গভীর অরণ্যে গিয়ে মনে মনে ভাবছে এমন ভাবে গেলে তো আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না। তাই কি করছে মা, মাথায় একটা দধি ভাণ্ড নিয়েছে। দধি ভাণ্ড নিয়ে সেই বৃন্দাবনের গভীর অরণ্যের পথে পথে যাচ্ছে। পথে পথে যাচ্ছে আর কি ভাবছে, বলে না এমনভাবে চুপ করে গেলে তো চলবে না। তাই কি বলছে, ওই না মাথে লইয়া দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। মাথে লইয়া দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। মাথে লইয়া দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। মাথা লইয়া দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। হাকিয়া হাকিয়া যাই ভক্তেরও কাছে। ওই না হাটিয়া হাটিয়া যাই ভক্তেরও কাছে। ওই না হাকিয়া হাকিয়া যাই ভক্তেরও কাছে। ওই না হাটিয়া হাটিয়া যাই ভক্তেরও কাছে। বলি ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, আমি বিনা পয়সায় বিকায় দেব। ভালো দই ভালো দই, আমি বিনা পয়সায় বিকায় দেব। ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভালো দই বিনা পয়সায় বিলাই দেবো। ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই। মাঠে দধি ভাণ্ডটা নিয়ে হাঁকিতে হাঁকিতে চলেছে। এমন সময় নিমাই আমার সেই গাছের তলায় বসে বসে মনে মনে ভাবছে, ওই যে একজন আসছে, ওকে জিজ্ঞাসা করে দেখতে হবে বৃন্দাবনে কত দূর। যখন সেই গাছের পাশে দিয়ে আমার গোবিন্দ দুধের হাঁড়িটি মাথায় নিয়ে চলেছে, তখন জিজ্ঞাসা করছে, ও দইয়ালা, দইয়ালা কোথায় চলেছ? তখন বলছে, বলো বলো তুমি কি আমাকে কিছু বললে? হ্যাঁ হ্যাঁ বলছি, তুমি কোথায় যাচ্ছ? আমি যে দই বিক্রি করতে যাচ্ছি। ও তুমি দই বিক্রি করতে যাচ্ছ? তুমি দই বিক্রি করতে চাচ্ছ, তা বলো না গো, বলো না বৃন্দাবনে কত দূর, বলো না। তুমি বৃন্দাবনে যাবে? তাহলে শোনো, একটু দধি তুমি গ্রহণ করে নাও। এই দধি তুমি গ্রহণ করে নাও, তারপর তোমার বৃন্দাবনের ঠিকানা বলে দেব। তারপর আমি তোমার বৃন্দাবনের ঠিকানা বলে দেব। এই বলে গোবিন্দ আমার সেই দধি নিয়ে আমার নিমাইকে দিচ্ছে আর বলছে, তুমি যে আমাকে দধি দিচ্ছ, আমার কাছে যে কোনো অর্থ নেই। তখন আমার নিমাই বলছে, ও তোমার অর্থ নেই, তাতে কি হয়েছে, তুমি গ্রহণ করো। না না, আমি গ্রহণ করতে পারবো না। তুমি বলো না, আমাকে বলো না বৃন্দাবনে কত দূর, বলো না। যখন বারে বারে এমনভাবে জিজ্ঞাসা করছে, তখন বলছে গোবিন্দ আমার বলছে, তোমার নাম কি গো? আমার নাম হরিদাস। তোর বাড়ি কোথায়? বহু দূরে থেকে আমি আসছি। তখন গোবিন্দ আমার বলছে, তোমার নাম হরিদাস, বাড়ি বহুদূর। তোমার নামে হরিদাস, বাড়ি বহুদূর। তোমার নাম হরিদাস, বাড়ি বহুদূর। তোমার নামে হরিদাস, বাড়ি বহুদূর। আমার নাম শুধুই হরি, থাকি ব্রজপুর। আরে আমার নাম শুধু হরি, থাকি ব্রজপুর। ওই না আমার নাম শুধুই হরি, থাকি ব্রজপুর। ওই না আমার নামে শুধু হরি, থাকি ব্রজপুর। বনে বনে ঘুরি আমি ধেনুগণ নিয়ে। বনে বনে ঘুরি আমি ধেনুগুলো নিয়ে। না বনে বনে ঘুরি আমি ধেনুগণ নিয়ে। বনে বনে ঘুরি আমি ধেনুগুলো নিয়ে। যাটাকে তার কাছে যাই সব কিছু ভুলে। যাতে কি তার কাছে যাই সব কিছু ভুলে। ওই না যেটাকে তার কাছে যাই সব কিছু ভুলে। যেটাকে তার কাছে যাই সব কিছু ভুলে। ওই না হরি আমি হরি হে, হরি আমি হরি হে, হরি আমি হরি হে। হরি আমি হরি হে। যেটাকে তার বিপদ হারি
হরি আমি হরি হে ডাকে তার বিপদ আমি হরি নামে হরি ওই নাচে ডাকে তার বিপদ হারি আমি হরি হে হরি আমি হরি হে হরি আমি হরি হে হরি আমি হরি হে তোমার নাম আমার নাম নিমাই আর তোমার নাম হরি ঠিক আছে আমার বাড়ি বহু দূরে তোমার এই বাড়ি এই বনে বনে ঘুরে তুমি দই বিক্রি করছো আচ্ছা ঠিক আছে আমার নাম হরি আর তোমার নাম নিমাই তো ঠিক আছে আমি আজ থেকে তোমার বন্ধু হলাম তাই বন্ধু যদি বন্ধুকে কিছু দেয় না করতে নেই এই বলে কিছুটা দধি নিয়ে আমার নিমাইয়ের সম্মুখে দিয়েছি নিমাইয়ের যে বড় ক্ষুধা লেগেছিল গহনার জন্য সারাদিন কিছু খায়নি নিদ্রা করেনি সারাদিনই কিচ্ছু করেনি শুধু হা কৃষ্ণ বলতে বলতে বৃন্দাবনে চলেছে রক্ত মাংস গড়া শরীরে খিদা কি সহ্য হয় তাই ক্ষুধা সহ্য হলো না ক্ষুধা সহ্য হয়নি তাই যখন হরি আমার সেই দধিটা নিয়ে নিমাইয়ের সম্মুখে দিয়েছে তাড়াতাড়ি করে নিমাই আমার সেই দধিগুলো খাচ্ছে দধিগুলো খাচ্ছে খাওয়া হয়ে গেছে এমন সময় বলছে ও হরি তুমি তো আমার বন্ধু হলে তাহলে বলো না বৃন্দাবনটা কোথায় আমাকে বলে দাও না আমি যে বৃন্দাবনের পথে যাব বলো না আমাকে যখন দধি খাওয়া শেষ হয়ে গেছে আর যখন বৃন্দাবনের ঠিকানা বলেছে তখন হরি বলছে ঠিক আছে তোমায় আমার পিছনে পিছনে এসো আজ আমি তোমার বৃন্দাবনের ঠিকানা দেখিয়ে দিয়ে চলে যাও আমার যে বহু কাজ তখন নিমাই বলছে ঠিক আছে তুমি আমার বৃন্দাবনটা দেখিয়ে দাও তারপরে তুমি চলে যেও তাই গোবিন্দ আমার নিমাইকে নিয়ে সেই সুরধনের যমুনার কাছে গিয়ে বলছে নিমাই এই যে সুরধনীটা দেখতে পাচ্ছ এই সুরধনী গঙ্গাটা দেখতে পাচ্ছ এটা পেরিয়ে ওপারের দ্বীপে পৌঁছলে তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে হরি বল হরি বল তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে যখন এমন কথা বলেছে তখন আমার নিমাই মনে মনে ভাবছি এত বড় গঙ্গা আমি পার হব কি করে তখন হরিকে বলছে হরি আমাকে এই গঙ্গাটা পার করাবে কে বলো না কে পার করাবে কেউ যে দেখতে পাচ্ছি না তখন হরি আমার যে অনেক কাজ আছে আমি এখনো যাই বলে সে তাড়াতাড়ি করে নিমাইয়ের কাছে থেকে চলে গিয়েছে এমন সময় নিমাই ভাবছে এখন আমি কাকে ডাকবো আমি যে ভগবানকে বিশ্বাস করি না তাকে যদি ডাকি সে কি আমার কথা শুনবে কত তপস্যা করেও ভগবানকে পাওয়া যায় না আমি যদি ডাকি তাহলে শুনবে কে যেন বলছে হ্যাঁ রে হ্যাঁ শুনবে তেমন ভাবে ডাকলে সে অবশ্যই শুনবে তাই বলছে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কে যেন বলছে ওরে নিমাই
তুই যদি মন প্রাণ এক হয়ে আমার এই গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকতে পারিস, অবশ্যই সে তোর কাছে আসবে, অবশ্যই তোর কথা শুনবে। এমন কথা বলে সেই দৈববাণী বন্ধ হয়ে গিয়েছে। দৈববাণী বন্ধ হয়ে গিয়েছে। এমন সময় নিমাই আমার এক মন এক প্রাণ হয়ে বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি যে তোমাকে বিশ্বাস করিনি, তবে বলো না দয়াময়, বলো না, আমার যে বড় ভুল হয়ে গিয়েছে, আমার যে বড় অন্যায় হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করবে না? দাও না এই অধমটার তোমার চরণে ঠাঁই দাও না। ওদিকে আমার মাধবী আমার আকুল পানে গোবিন্দের চরণ ধরে বলেছে, ওগো দয়াময়, দয়াময়, মাধবী আমার গোবিন্দের চরণে বসে আকুলে পানে কাঁদছে আর বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমার স্বামী যে বড় অভাগা দয়াময়, আজ সে ছুটতে ছুটতে তোমার চরণে চলে গিয়েছে। তবে দয়াময় তুমি দেখো দয়াময়, তুমি তোমার চরণে ওকে ঠাঁই দিও। ও যে বড় পাপী, কে ক্ষমা করে দিও। অঝরে নয়নে মাধবী আমার গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, দয়াময় দয়াময় বলে আকুল পানে চোখের জল ফেলছে। এদিকে নিমাই আমার সেই গঙ্গার এক পাশে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় কে যেন নৌকা চালাতে চালাতে তার দিকে আসছে। যখন নৌকা চলতে চলতে নিমাইয়ের দিকে আসছে, তখন নিমাই বলছে, ওই তো কে যেন আসছে, ওই তো কে যেন আসছে বলে এমন ভাবে তাড়াতাড়ি করে ছুটে গিয়ে সেই নৌকার মাঝিকে বলছে, ও মাঝি ভাই, আমাকে পারে করিয়ে দেবে, আমাকে পারে করিয়ে দেবে। যখন তাকে এমন কথা জিজ্ঞাসা করেছে, তখন মাঝি বলছে, মাঝি তো আমার গোবিন্দ মাঝির রূপ ধারণ করে চলে এসেছে, তাই আমার গোবিন্দ বলছে পার করিয়ে দিতে পারি। তোমার পারের করি আছে? পারের করি? আমি যে নিশ্চ, আমি যে কিছু আনিনি, আমার যে পারের করি নাই গো। দাও না দাও না, আমাকে পার করিয়ে দাও না, না হলে যে আমার কৃষ্ণের সঙ্গে আমাকে দেখা হবে না। কি বললে তুমি? কৃষ্ণর সঙ্গে দেখা হবে না? তুই কোথায় চলেছো? আমি বৃন্দাবনে যাচ্ছি, বৃন্দাবনে কৃষ্ণের গহনা ডাকাতি করব। তাই নাকি? তুমি ডাকাত? তাহলে উঠো না, উঠো না, আমার এই নৌকায় তুমি ওঠো না। অমনে কথা বলো না মাঝি ভাই, আমাকে পার করিয়ে দাও না। জানো, যখন আমি গহনা চুরি করে এই রাস্তায় ফিরে আসব, তখন আমি তোমাকে সেই গহনার অর্ধেক ভাগ দিয়ে যাব। তাই গৌরীর আনন্দে হরি হরি কারণ তুমিও গরিব আর আমিও গরিব, তাই যদি আমি কিছু পাই তোমাকে শিকি ভাগ দিয়ে যাব, ভাগ দিয়ে যাব বলে আমার নিমাই তাড়াতাড়ি করে সেই নৌকাতে উঠে গিয়েছে। নৌকার মাঝি বলছে, ঠিক আছে ঠিক আছে, বিপদে পড়লে সব মানুষই অমন কথাই বলে, আর বিপদ ঘুরিয়ে গেলে তার সে কথা আর মনে থাকে না। না না, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি যে ডাকাত, তোমাকে আমি কিভাবে বিশ্বাস করব? তুমি যে ডাকাত, না না, তোমাকে বিশ্বাস করে দেখো না, আমি যখন কৃষ্ণের গহনা চুরি করে এই পথে ফিরে আসব,
তোমাকে আমি ভাগ দিয়ে যাবই যাব। যখন যাব যাব করে বলছে, যাব যাব বলছে, তখন সেই মাঝি বলছে ঠিক আছে ঠিক আছে, আজ আমি তোমাকে পার করে দিচ্ছি, কিন্তু মনে রেখো কোনোদিনও আমি আর কাউকে এমনভাবে পারের করি না নিয়ে পার করাবো না। আমার জীবনে নদী নয়া রে ভবেরি খেলা সঙ্গ হলো রে নয়া নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। নিয় পারি করিয়া রে আমার জীবন তোরে নয়া জীবন নদী নয়া রে ভবের খেলা সঙ্গ হলো রে নয়া নিয় পারি করিয়া আমার নিতাই গৌর হরি হরি বল। নয়া রে আমি কামনাবা সোনার হাতে বেঁধেছিলাম বাসা, ওই আমি কামনাবা সোনার হাতে বেঁধেছিলাম বাসা, আজ বাসায় আমার ভেঙে গেল গো নয়া নিয় পারি করিয়া আমার জীবন তোরে নয়া আমার জীবন তোরে নয়া আমার জীবন নদী নিতাই গৌর হরি 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 বল। হরিবল 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 নয়া রে ভবের খেলা সঙ্গ হলো রে নয়া নিয় পারি করিয়া আমার জীবন তোরে নয়া নয়া রে ও নয়া রে জীবন তোরি নয়া রে জীবন তোরি নয়া জীবন তোরি নয়া রে জীবন তোরি নয়া আমার জীবন তোরি নয়া রে জীবন তোরি নয়া। তোমা নিমাই আমার সেই সুরধ্বনিটা পার হয়ে গিয়ে এক গভীর অরণ্যের মধ্যে বসে আছি, কখন কৃষ্ণ আসবে, কখন কৃষ্ণ আসবে মনে করে আমার নিমাই আমার একটি অরণ্যে একটি গাছের পিছনে দাঁড়িয়ে আছে, আর মনে মনে ভাবছে নিমাই আসলে মাত্র ওর গহনাটা চুরি করে নিয়ে আমি চলে যাব। এমন কথা মনে করে নিমাই আমার সেই গাছের পিছনে দাঁড়িয়ে রয়েছে, গাছের পিছনে দাঁড়িয়ে রয়েছে, আর মনে মনে ভাবছে সন্ধে হয়ে আসছে, এখনো তো কৃষ্ণ এলো না।
হতে যায়, এখনো তো কৃষ্ণ হলে না, তাহলে তাহলে গোবিন্দ গোবিন্দ কৃষ্ণকে তাহলে আসবে না? বলো না গোবিন্দ, বলো না ওগো দয়াময়, কৃষ্ণ কি আসবে না? কৃষ্ণ কি আসবে না? কৃষ্ণ কি এমনই কথা মনে করছে। এদিকে নন্দরাজার ছেলে কৃষ্ণ সেই রাজপ্রাসাদের ভিতরে বসে আছে, আর তার সখাগণে গিয়ে বলছে ওই কৃষ্ণ, কৃষ্ণ গোচরণে যাবি না? আয় আয় কৃষ্ণ। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, বটু তারা গিয়ে বলছে এ কানাই, কানাই, আরে গোচরণে যাবি না? গোচরণে যাবি না? যখন এমনভাবে ডাকছে, কৃষ্ণ তখন কিছু বলছে না। এদিকে কৃষ্ণের দাদা বলরাম আমার এসে বলছে এ কানাই, কানাই আয় ভাই আয়, তাড়াতাড়ি আয়, যে সন্ধ্যা হয়ে যাই যাই ভাব, আয় ভাই আয়, আমরা গোচরণে যাই। আই ভাই আই বলতে বলতে বলরাম আমার বলছে ওরে কানাই, তুই সবটাই দেরি করিস, আজ গোচরণে যেতে কত বেলা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস না যখন বলেছি, তখন কানাই আমার ছুটতে ছুটতে গিয়ে যশোমতী মাকে বলছে মা, মা গো, আজ আমার যত অলংকার আছে একে একে পরিয়ে দাও মা। আজ আমার যত অলংকার আছে একে একে আমাকে পরাইয়ে দাও। এমন কথা শ্রবণ করে যশোমতী মা আমার কৃষ্ণকে একে একে সব গহনা পরিয়ে দিচ্ছে। কৃষ্ণ তখন বলছে মা গো, আমার পরাইয়ে দাও গো, আমার পরাইয়ে দাও গো, আর পরাইয়ে দাও গো, মা যতই অলংকার আছে, মা যতই অলংকার আছে, মার পরাইয়ে দাও গো, গোচরণে যাব আমি, গোচরণে যাব আমি, মা পরাইয়ে দাও গো, মা পরাইয়ে দাও গো। তামা কৃষ্ণ আমার মাকে সব কথা বলে বলছে মা, আজ আমি গোচরণে যাচ্ছি, আমার তাড়াতাড়ি সব অলংকারগুলি পরিয়ে দাও। এমন কথা বলেছে যশোমতী মা আমার কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মাথায় পিতো ধরা দিয়েছে, করে বালা দিয়েছে, বাঁশি দিয়েছে, চরণে নপুর দিয়েছে, যতই অলংকার ছিল সব পরিয়ে দিয়েছে, সব পরিয়ে দিয়েছে। বলরাম আর কৃষ্ণ, বলরাম আর কৃষ্ণ, মা গো, বলরাম আর কৃষ্ণ কি করছে? মাকে প্রণাম জানিয়ে, এবং তার যত সখাগণ ছিল সবাই মাকে প্রণাম জানিয়ে গোচরণে যাচ্ছে। যশোমতী মা বলছে এই এই বলরাম, বলরাম বাবা তুই ভাইকে দেখিস, চোখে চোখে রাখিস। হ্যাঁ হ্যাঁ মা, প্রত্যেক দিনই আমি ভাইকে চোখে চোখে রাখি, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না মা। এমন কথা বলে যশোমতীর কাছ থেকে প্রণাম নিয়ে তারা গোচরণে যাচ্ছে, গোচরণে যাচ্ছে। আর কৃষ্ণ বলছে দাদা, প্রত্যেকদিন আমি সবার মাঝে থাকি, আজ আমি কি করব জানো দাদা? আমি আজ তোমাদের সবার পিছনে দাঁড়িয়ে থাকি। ঠিক আছে ভাই, ঠিক আছে, তোর কথা মতো তুই পিছনে চল। এবারে মাগো কৃষ্ণ সেই বৃন্দাবনে যাচ্ছে, তো সবাই মিলে কি বলছে, ও মা সবাই মিলে হবে তো একটা ভজন হোক? ঠিক আছে, চলো একসঙ্গে হাতে তালি দিয়ে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো সবাই মিলে কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জরে জরে।
কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোমরা সবাই মিলে হাতে তালি দিয়ে উলুধ্বনি। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা। ও মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা। ও মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা। ও মা যশোদারি সবাই গোপাল মিলে উলুধ্বনি। বৃন্দাবনে হলো রাখা। চরণে 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 নপুর বাজে, চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে সবাই মিলে বৃন্দাবন আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। গলে গলে বনমালা, হাতে আছে কানুবালা। ও গলে গলে বনমালা, হাতে আছে কানুবালা। ও গলে গলে বনমালা, হাতে আছে কানুবালা। সবাই মিলে ও গলে গলে বনমালা, হাতে আছে কানুবালা। চরণে 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 এ চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ওরা দেখে যা দেখে যা দেখে যা, ও তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো। তোমা কৃষ্ণই আমার গোচরণে যাচ্ছে, আর এদিকে নিমাই আমার গাছের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, কি হলো, এখনো তো কৃষ্ণ আসছে না, এখনো তো কৃষ্ণ আসছে না, তবে কি কৃষ্ণ আর আজ আসবে না? আমি যে বহু দূর হতে কৃষ্ণর কাছে এসেছি, তবে কি কৃষ্ণ আর আসবে না? তখন শুনতে পেল মধুমঙ্গল বাজছে, কিভাবে বাজছে, শঙ্খধ্বনি হচ্ছে, সব একে একে গাভীগুলো চলেছে, মনের আনন্দে মনে মনে ভাবছে নিমাই, ওই তো আসছে, ওই তো কৃষ্ণ আসছে, কৃষ্ণ। হা কৃষ্ণ বলতে বলতে সেই গাছের তলায় পড়ে গিয়েছে। পড়ে গিয়ে তাড়াতাড়ি করে উঠে দেখছে, আরে এখনো কৃষ্ণ এলো না, একে একে গাভীগুলো চলে যাচ্ছে, তাও এখনো কৃষ্ণ এলো না, এখনো কৃষ্ণ এলো না। মনে মনে যখন ভাবছে, তখন দেখছে তার সখারা একে একে চলেছে। তখন নিমাই কি, ওমা নিমাই কি করে বুঝবে কোনটা কৃষ্ণ? না, কৃষ্ণকে সে ভালো করে চিনবে, কেন? কারণ তার গায়ের রং ছিল পুরো কালো। তাই নিমাই আমার বুঝতে পেরেছে, নিমাই
হয় বুঝতে পেরেছে যে 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 ছেলেটা কালো হবে সে নিশ্চয় কৃষ্ণ হবে, সে নিশ্চয়ই কৃষ্ণ হবে, এমন কথা মনে করেছে। ওমা, আমরা সবাই এসেছি এই ভবপারে, তো আমাদের একদিন না একদিনে যেতেই হবে, যেতে তো হবে একদিন ওই ভবপারে। জন্ম যখন নিয়েছি আমাদের মৃত্যুবরণও তেমনও করতে হবে। আমরা এখানে উপস্থিত যতজন আছি, বলুন তো মা, কে ওই ভবপারে যাবে না? যত ব্যক্তি হোক, মহিলা হোক, সবাই ভবপারে তাদের একদিন না একদিন যেতেই হবে। তাই আমার কৃষ্ণ কি মনে মনে ভাবছে, ওই না শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, ওই না যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আরে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরি ভয়ে আমার গোবিন্দ কি মনে মনে ভাবছে, শিশুকাল যখন আমাদের আসে তখন কৃষ্ণ পাবার আসে, আমাদের তখন তো জ্ঞান হয় না, তাই হা কৃষ্ণ বলে কৃষ্ণকে ডাকি, ওগো কৃষ্ণ, ওগো দয়াময়, আমি তোমাকে পাবো। যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, কেন মা? যখন আমাদের যৌবন হয় অনেক কমই মানুষ কৃষ্ণ ভজন করে, তখন কেউ কৃষ্ণকে চেনে না, কৃষ্ণ ভজন করে কি হবে, তখন তাদের মুখে এমনই কথা আসে। আরে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরই ভয়, তো কেন? কারণ আমরা বৃদ্ধকালে কৃষ্ণ ভজি, কিভাবে ভজি? বৃদ্ধ হয়ে গেছে, কথা ঠিক মতো উচ্চারণ করতে পারছি না, বৃদ্ধকালে আমরা কৃষ্ণ ভজছি, হা কৃষ্ণ বলছি, কথা ঠিক মতো উচ্চারণ হচ্ছে না। রাধা বলতে গিয়ে আধা উচ্চারণ হয়, ভালোভাবে কোনো কথা উচ্চারণ হয় না। তখন বৃদ্ধ বয়স লোকেরা কি বলে জানো? ওরে জম, আমাকে নিয়ে যাস না, আমি কিছু কাল এখানে থাকতে চাই। বৃদ্ধকালে, বৃদ্ধ বয়সী সমস্ত মানুষ বলে, ওরে জম, ওরে জম, আমাকে নিয়ে যাস না রে জম, আমি কিছুদিন এখানে থাকতে পারি, আমাকে তোর আশীর্বাদ কর জম, আমাকে এখন নিয়ে যাস না, নিয়ে যাস না, নিয়ে যাস না, নিয়ে যাস না বলে। তাই আমার গোবিন্দ বলেছে, সময় থাকতে থাকতে আমার কৃষ্ণকে ভজতে হবে। সবাই তো একদিন বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করব, কিন্তু তার আগে যার জন্য এই পৃথিবীর আলো আমরা দেখতে পেয়েছি, তাকে ভজন সাধন করব না? তাই আমার গোবিন্দ বললেন যে সময় থাকতে থাকতে কৃষ্ণকে ডাকো, হরিকে ডাকো, সে নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে। মাগো, আমাদের যখন বিপদ হয় তখন ঠাকুর ঘরে গিয়ে বলি, ওগো দয়াময়, আমার বিপদ হতে রক্ষা করো। ওমা, যখন পরীক্ষা হয় ঠাকুরকে সেবা দিয়ে বলে, ঠাকুর আমি যেন পরীক্ষাটা ভালো করে দিতে পারি। সারা বছর পড়লো না, আর ঠাকুরের কাছে যেদিন পরীক্ষা সেদিনে গিয়ে যদি বলো, ভগবান দয়াময় আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও,
সে কি করে করবে? ভগবান আমারে বলেছে, কি বলেছে, তোমরা সারা বছর পরিশ্রম না করলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। তাই ভগবানকে পেতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে, তারপর সে আমাদের ডাকে সাড়া দেবে। না হলে আমরা তো কোনোদিন ঠাকুরকে সেবা দিয়ে, অনেকে করে অনেকে করে না, প্রণাম করি না, সেবা দিয়ে বেরিয়ে চলে আসি। আর যখন কোথাও যাই ঠাকুরকে প্রণাম করে যাচ্ছি, ওগো দয়াময় আমি যাচ্ছি, তুমি আমাকে সাবধানে নিয়ে যেও। তাই আমার ভগবানও বলেছে সময় থাকতে থাকতে সাধন করো, না হলে তোমার সাধন হবে না। ও মা, আমার এই মহাপ্রভুকে একটা মালসা দিয়ে তার নাম গায়ে নাম লিখে দিচ্ছি, ওটা মন্টুর মান মালসা। আমরা সেই মালসাটা নিয়ে ঠাকুরের সম্মুখে দিচ্ছি, বলছে ও গোবিন্দ এই না, আমি তোমার জন্য অতি কষ্টে একটা মালসা তৈরি করেছি, তুমি সেবা করো। সে আমার গোবিন্দ ওই মালসার গায়ে হাত রাখবে কি করে, সেখানে যে অন্য কারণে নাম লেখা আছে। ও মা, ঠাকুর কি বলেছে যে আমার ভালো ভালো প্রসাদ দাও, আমি একা। ঠাকুর যদি খেত তবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো মানুষই ভালো সেবা দিয়ে ঠাকুরকে পুজো দিত না। কি মা, দিত? ঠাকুর খায় না, তাই আমি একটা বড় মালসা নিয়ে তাতে ভালো ভালো প্রসাদ দিয়ে আমরা বলছি, এই আমার মালসায় 500 টাকা খরচ হয়েছে রে, ওটা আমার 500 টাকা খরচ হয়েছে। আমরা বলি তো যা 500 টাকা খরচ, কেউ বলে 1000 টাকা খরচ হয়েছে। ও মা, ওটা কি ঠাকুরের জন্য খরচ হয়েছে? দোকানে গিয়ে বলে আমার 2টো গজা বেশি করে দাও, আমার 4টে জামাই, বলে তো মা, বলে তো আমার 4টে জামাই, তাহলে আমরা ঠাকুরকে দিচ্ছি, নিজেরা খাবো তো, তাই জন্য ঠাকুরকে বেশি করে দিচ্ছি। আমার 4টে জামাই আসবে, আমি প্রসাদটা নিয়ে এসে তাদের সম্মুখে দেবো, তারা খাবে। ঠাকুর কি আমরা পুজো দিতে পারলাম না? দোকানে গিয়ে আমরা আগে থেকেই বলছি, ঠাকুর কি সেই মালসায় কখনো হাত দিতে পারে? কখনো পারে না। তাই যদি মালসা দেবার হয় তার গায়ে শুধু লিখুন ওং লিখে উৎসর্গ করুন, কারণ নাম লিখতে হবে না। সে তো আমি ভগবানের না, নাম না লিখলে যদি হারিয়ে যায়, অত টাকা খরচ হয়েছে, যদি হারিয়ে যায় তাহলে কি হবে? ও মা, ওটা তো আমরা ভগবানকে দিয়ে দিয়েছি, হারিয়ে যায় যাবে, তখন আমরা মনে করব না আমরা ভগবানকে দিয়ে দিয়েছি, ভগবানের কাছে চলে গিয়েছি। না, নাম লিখে দিতে হবে, না হলে যে সে মালসা আর পাওয়া যাবে না। তাই আমরা নাম লিখে দিচ্ছি। ভগবান কি বলেছে? দাও দাও, আমার দই মাখন ছানা সব দাও। কোনোদিনই বলেনি যে আমাকে অত ভালো ভালো প্রসাদ দিয়ে পুজো দাও। সে শুধু বলেছিল তোমাদের এই নয়নের ভক্তি স্বরূপ জল আর একটি তুলসী পত্রই আমি সন্তুষ্ট, আর আমার কিছু চাই না গো, আর আমার কিছু চাই না। দেখবেন ভগবান সকল মানুষকে ভক্তি করে, যে তার ভক্তি করে ভগবান তো নিশ্চয়ই তার ভক্তি করে, কিন্তু ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু সহ্য করে, কারোর অহংকারকে কোনোদিন সহ্য করে না। ওমা, আমরা গোবিন্দের চরণ হতে অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি, কেউ ভালো মতো পরিষেবা দিচ্ছি না। আমরা যে ভগবানের নামের জন্য এই কয়টি টাকা দান করছি না, এটা বিফলে যাবে না, এটা বিফলে যাবে না। ভগবান
ভগবান সেই জিনিসটি তোমার কাছে বঞ্চিত নয়, সঞ্চিত করে রাখবে, সঞ্চিত করে রাখবে। আর তুমি সেই ভক্তির জায়গায় কোনো অর্থ ব্যয় করছো না। কি করছি আমরা? কোথায় অনুষ্ঠান হচ্ছে সেখানে বেশি করে চাঁদা দিচ্ছি কেন মা? ও মা, কোনো জায়গায় বড় বড় অনুষ্ঠান হচ্ছে সেখানে আমরা যদি 1000 টাকা চাঁদা দিই, আমার ভগবানের নামে কি 500 টাকা দেওয়া যায় না? যাই তো মা। কিন্তু আমরা কত পিছিয়ে দেখুন মা। যে জিনিসটা করলে আমাদের আরো অধঃপতন হবে সেই জিনিসটা আমরা বেশি করে করছি। যেই জিনিসটা করলে আমরা আস্তে আস্তে ওই জমের পথে এগিয়ে যাব সেই জিনিসটা করছি। আর যে জিনিসটা করলে আমাদের সারা শরীরে ভালো থাকবে, পরমায়ু বাড়বে, সেই জিনিসটা আমরা করছি না। তাই ভক্তগণদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমার ভগবানের অনুরোধ থাকবে যে যতটা পারবেন আমার ভগবানকে নিয়ে উৎসর্গ করে দেবে। সেই দান কখনো বিফলে যাবে না। তুমি ভগবানের নামে দান করো, সেটা তোমার সঞ্চিত থাকবে। তাই মা ও বাবারা, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই যে বড় হরিনাম পরিষেবাটা করা কিন্তু মুখের কথা নয়। এই যে আজ এই হরিসভাটা উপস্থিত হয়েছে, কত ভিক্ষা করে, কত কথা শুনে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা চাইছে। দুপুর হয়ে গেলে বলে, এই যা যা, কোথা থেকে চলে আসে দুপুরে বেলা, কাজ থাকে না নাকি তোদের? বলি, আমরা বলি ঘুমানোর সময় এসেছে ভিক্ষা করতে, বলি তো মা। কত ভিক্ষা করে আজ এই হরিসভাটা আয়োজন করা হয়েছে। তবু মা গো, এই হরিসভার জন্য আপনারা যতটুকু পারবেন একটু চাঁদা দিয়ে এই হরিসভাকে আরো বাড়িয়ে তুলবেন। জানো মা, এই হরিসভায় এসে যদি তুমি বসে থাকো, শ্রবণ নাও করো, তোমার পূর্ণি হবে। অন্য অনুষ্ঠানে যাও, তুমি নাচানাচি যাই করো, কোনো ফল পাবে না। ও মা, আমি যে কথাগুলো বলছি সেটা তো সবাই শ্রবণ করছে, এখানে উপস্থিত সবাই শ্রবণ করছে, যতদূর পর্যন্ত এই সাউন্ডটা গিয়েছে সবাই শ্রবণ করছে। এই যে হরি নাম, এটা কিন্তু মুখের কথা নয়। ও মামা, অনেক আসরে দেখেছি, আসরে লোক থাকে না, থাকে মা 4-5 জন থাকে, বেশি লোক থাকে না। কিন্তু মা খাওয়ার আয়োজন হোক, সেখানে সকল ভক্ত গিয়ে উপস্থিত। যদি একবার যে সেবাটা দেওয়া হচ্ছে সেখানে যত লোক বসে সেবা করছে, তারা সবাই যদি এই হরিবাসরে থাকে, হরিবাসরটা আমার পরিপূর্ণ হয়ে যায়। তাই করে কেউ? আমার সময় নেই, সারা জীবন তো সময় নেই বলে কেটে গেল। সারা জীবনে সময় নেই, এখানে যাব সময় নেই, সংসারে জ্বালাই বদ্ধ হয়ে সারা জনমটা কেটে যাবে, তবুও আমাদের কিন্তু সময় হবে না। তাই সারা দিনের মধ্যে একটু সময় ধরে যদি আমরা হরিনাম সংকীর্তন করি, তাহলে আমাদের পূর্ণি হবে। ওমা, যার জন্য করছো এই সংসারে কিন্তু আমাদের নয়, সেই ওপর থেকে করাচ্ছে বলে আজ আমরা এখানে সংসার করছি। না হলে কি করতে পারতাম? কখনোই করতে পারতাম না।
তাই এই সংসারে জীবনের মধ্য দিয়ে একটু সময় ধরে হরিনাম সংকীর্তন করবেন। তাই হরি হরি বল, হরি নাম একবারে বলো না। ওমা সবাই মিলে এবার উঠো নাকি, মানে ওঠো। কৃষ্ণ নামে একবার বলো হরি নামে কোনো লজ্জা থাকে না, সবাই উঠুন। এই হরি নাম জপয় ধীর, সবাই মিলে এই হোক জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় ধীরা, এই হবে জীবনে জয়গান। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় ধীর, এই হোক জীবনের সাধনা। নিতাই গৌর হরি হরি বল। একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় ধীরা, এই হবে জীবনে জয়গান। ধ্বনি পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। বিষয় গাড়ি সুন্দর নারী, বিষয় গাড়ি সুন্দর নারী, বিষয় গাড়ি সুন্দর নারী, বিষয় গাড়ি সুন্দর নারী, সবই ছেড়ে যেতে হবে। সবাই মিলে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় ধীরা, এই হবে জীবনে জয়গান। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় ধীরা, এই হোক জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় ধীরা, এই হোক জীবনের সাধনা। এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাই মা সংসারের মধ্য দিয়ে একটু সময় নিয়ে আমরা হরিনাম সংকীর্তন করতে পারি, হরিনাম সংকীর্তন করতে পারি। ও মা অনেক কথা হলো, এবার আমরা লীলার মধ্যে যাই। মাগো আমার নিমা একটা গাছের পিছনে দাঁড়িয়ে আছে, গাছের পিছনে দাঁড়িয়ে আছে। এমন সময় আমার গোবিন্দ যখন চলেছে, তখন ছুটে গিয়ে গোবিন্দর চরণের কাছে পড়ে বলছি, এই দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস, দাঁড়া দাঁড়া। তখন যখন এমনভাবে পড়েছে, তখন কৃষ্ণ ভয় পাওয়ার নাটক করে বলছে যে কি হয়েছে তোমার, কে তুমি, আমি কি তোমাকে চিনি না, আমাকে চিনিস না, আমাকে চিনবি কেমন করে, আমি যে ডাকাত রে, তোর এই গহনাগুলি চুরি করে নিয়ে চলে যাও, তোর এই গহনাগুলি চুরি করে নিয়ে চলে যাব। দাঁড়া দাঁড়া, তুমি আমাকে চুরি করতে এসেছো? না না, আমার কাছে আমার কথাটা শোনো, আমি আমার থেকেও বড় একটা জিনিস তোমাকে চুরি করতে বলবো। আমাকে কিছু বলো না এখনো তুমি, যে আমি তোমাকে কিছু বলতে বলছি। তাই আমি বলছি যে আমার বাড়ির পাশে একটা ছোট্ট কুটির আছে, সেখানে একটা রামের মূর্তি আছে। ওই রামের মূর্তি পুরো স্বর্ণে ভরা, আমার যে গহনা তো 9 লক্ষ টাকা দাম, আর সেই সোনার মূর্তির দাম
কত জানো, আমার এই গহনার থেকেও বেশি। যখন এ কথা শুনেছে নিমাই, নিমাই আমার মনে মনে ভাবছে এত টাকা। তখন সেই মাধবীর কথা মনে মনে হয়ে বলছে, আমি পেয়েছি যে ধন, চলি নু এখন, আছে গো সেই বৃন্দাবনে। আমি পেয়েছি যে ধন, এখন আছে সেই বৃন্দাবনে। পেয়েছি যে ধন, চলি নু এখন, আছে গো সেই বৃন্দাবনে। আমি পেয়েছি যে ধন, চলিব এখন, আছে সেই বৃন্দাবনে। সেই মহাধনপতি করিব ডাকাতি, সেই মহাধনপতি করিব এখনি। সেই মহাধনপতি করিব ডাকাতি, সেই মহাধনপতি করিব ডাকাতি। আছে গো সেই বৃন্দাবনে, আছে গো সেই বৃন্দাবনে। আছে সে বৃন্দাবনে, আছে সে বৃন্দাবনে। আমি ডাকাতি করিব হে, ডাকাতে করিব হে, ডাকাতি করিব হে, ডাকাতি করিব হে। সেই মহাধনপতি, ডাকাতে করিব হে, সেই মহাধনপতি। ডাকাতে করিব হে। এমন কথা বলে কৃষ্ণ আমার দাঁড়িয়ে আছে, ছুটতে ছুটতে চলেছে সেই নন্দালয়ে। নন্দালয়ের পাশে একটা ছোট্ট কুটির আছে, কুটির আছে। সেখানে আমার নিমাই আমার সেই সোনার রামের মূর্তিটি চুরি করে নিয়েছে। চুরি করে নিয়ে নিমাই আমার মনে মনে ভাবছে, আমি পেয়ে গেছি, পেয়ে গেছি সেই ধন, আমি পেয়ে গেছি, যেটা নিয়ে যেতে পারলে আমি সারা জনম বসে বসে খেতে পারবো। নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল, হরি বল। এমন কথা ভেবে নিমাই আমার কি করেছে, সেই রামের মূর্তিটি চুরি করে নিয়েছে। চুরি করে নিয়ে আস্তে আস্তে চলেছে, গিয়ে আমার কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে। আমার কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে, দেখা হয়ে বলছে, ঠিকই বলেছো তুমি, ঠিক বলেছো, আমি সেই ধনে পেয়ে গেছি গো, আমি সেই ধনে পেয়ে গেছি। ওমা, সেই রামের সোনার মূর্তি পেয়েও হলো না, তাও আমার গোবিন্দকে বলছে, তুমি দাঁড়াও দাঁড়াও, তোমার গহনাগুলি আমি আজ ডাকাতি করে নেব। নিতাই গৌর হরি হরি। ওমা, সবাই মিলে এবার ওঠো দেখি মা, শ্যামল সুন্দর সবাই মিলে হোক ভাই রে, শ্যামল সুন্দর উলুধ্বনি দেখি। গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর ভাই রে, শ্যামল সুন্দর রায়। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর ভাই রে, শ্যামল সুন্দর জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর রায় ভাই রে, শ্যামল সুন্দর রায়। সবাই মিলে হাতে তালি দিয়ে। তুমি গিরিধারী, তুমি বনবিহারী, গোপী জনের মনোহারী। গিরিধারী তুমি মনোবিহারী, গোপী জনার উলুধ্বনি মনোহারী। কর। গিরিধারী তুমি বনবিহারী, গোপী জনের মনোহারী। গিরিধারী তুমি মনোবিহারী, গোপী জনার মনোহরী। নিবাজা সরারি ননিচরা, ভজ গোপীর মনোহরা। ওই মজা সদার ননি চরা,
যশোদার মণিচরা ভজগোপী মনোহরা তুমি যশোদার মণিচরা ভজগোপীর মনোহরা তুমি বৃন্দাবনের বাঁকা শ্যাম 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 শ্যামল সুন্দর শ্যাম হাই রে শ্যামল সুন্দর শ্যাম জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম রে শ্যামল সুন্দর শ্যাম। মায়েরা হাতে তালি দিয়ে উৎসব করতে হবে তো। গিরিধারী তুমি বনবিহারী গোপী জনার মনোহারী গিরিধারী তুমি বনবিহারী গোপী জোড়ার মনোহরি তুমি গিরিধারী তুমি বনবিহারী গোপী জনার মনোহারী গিরিধারী তুমি বনবিহারী গোপী জোড়ার মনোহরি তুমি কালীয় দমন তুমি রাধার রমন কালীর রমন তুমি রাধারি রমন তুমি কালীয় দমন তুমি রাধারি রমন কালীর রমন তুমি রাধারি নয়ন শ্রীনন্দে নন্দন শ্যাম 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 শ্যামল সুন্দর শ্যাম জয় শ্যামল সুন্দর শ্যাম জয় গোপালা কৃষ্ণ জয় গৌরী প্রেমানন্দে হরি হরি বল। হাই রে শ্যামল সুন্দর শ্যাম 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 হাই রে শ্যামল সুন্দর কি মা, নিমাই আমার সেই রামের মূর্তিটি চুরি করে নিয়েছে। চুরি করে নিয়ে নিমাইয়ের কাছে গিয়েছে। ও মা, সবাই মিলে হোক একবার। কই দেখি কে কে বৃন্দাবনে যেতে চান, কে কে এখানে উপস্থিত হতে চান, হাত তুলুন দেখি। চল সখী কদমে তলা চাইলে। তোকে বসাবো শ্যামদলা ও মা, সবাই মিলে হাতে তালি দাও। চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদলা ও চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদলা সখীরা নৃত্য করে পাখিরা গান গায় সখীরা নৃত্য করে পাখিরা গান গায় আমাদের মন ভেসে যায় বসাবো শ্যামদলায় ও চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদলা বৃন্দাবনে শঙ্খ বাজে মারা শঙ্খ ধ্বনি উলুধ্বনি। বৃন্দাবনে শঙ্খ বাজে বাজে করতাল রে বৃন্দাবনে শঙ্খ বাজে বাজে করতাল রে মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রে মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রে আনন্দে মন ভেসে যায় বসাবো শ্যামদলায় ও চল সখী কদম তলায় বসাবো শ্যামদলায় ও চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদলায় ও চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদলায় কে কে বৃন্দাবনে যাবে না, হাত তোলা দেখি। যাবে না বৃন্দাবন? বৃন্দাবনে গেলে কি বলে? রাধে রাধে বলতে হয় তো, তাই কি বলছে?
রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন সবাই বলো রাধা রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন ওমা নিমাই আমার সেই মূর্তি নিয়ে গোবিন্দের সঙ্গে দেখা করেছে বৃন্দাবনে গোবিন্দের যত অলংকার খুলে নিয়েছে হোলি খেলবো না লো ওমা যারা নাচতে জানে না তারা একটু হাতে তালিতে উৎসব হোলি খেলবো না লো গোস সবাই মিলে উঠুন না একবার দেখি আমার চিকন কালা এলো কই ওই গো চিকন কালা এলো কই হোলি খেলবো না লো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো গোস চিকন কালা এলো কই চিকন কালা এলো কই চিকন কালা এলো কই গো চিকন কালা এলো কই চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন খেলা এলো না হোলি খেলা হলো না ওই চিকন
আজ হোলি খেলবো রে সন তোমার সনে তোমার সনে তোমার সনে একা পেয়েছি তোমার নির্বনে আজ হোলি খেলবো রে তোমার সনে একা পেয়েছি তোমার নির্বনে আজ হোলি খেলবো রে সন তোমার সনে তোমার সনে তোমার সনে একা পেয়েছি তোমার নির্বনে হুলিয়ারে হুলিয়ারে হো হুলিয়ারে হুলিয়ারে হো হুলিয়ারে হুলিয়ারে হো হুলিয়ারে হুলিয়ারে হো আজ হোলি খেলবো রে সন তোমার সনে তোমার সনে তোমার সনে একা পেয়েছি তোমার নির্বনে আজ হোলি খেলবো রে সন তোমার সনে তোমার সনে একা পেয়েছি তোমার নির্বনে আজ হোলি খেলবো রে সন তোমার সনে তোমার সনে একা পেয়েছি তোমার নির্বনে ওমা নিমাই আমার গোবিন্দের সকল গহনা খুলে নিয়েছে। সকল গহনা খুলে নিয়ে যখন সে পায়ের নপুরটা খুলছে তখন কি দেখছে, যেন প্রাণবধূর মুখ ভেসে ওঠে, যেন প্রাণবধূর মুখ তার চোখের সামনে ভেসে উঠছে। যখন এই কৃষ্ণের পায়ের নূপুরটা পড়িয়েছিল তখন কত সুন্দর যেন লাগছে, তখন কত সুন্দর যেন লাগছে। আর আজ যখন সেই পায়ের নূপুরটা খুলে নিয়েছে, যখন আজ পায়ের নূপুরটা খুলে নিয়েছে তখন যেন পাটা কেমন খালি খালি হয়ে গেছে, পাটা খালি খালি হয়ে গেছে। মনে মনে ভাবছে আর আমি আজ আমি কি করব গো, আজ আমি কৃষ্ণকে নিয়ে আমার গৃহেতে যাব, কেননা আমার তো মাধবীর কোনো সন্তান নেই। আজ যদি আমি কৃষ্ণকে নিয়ে যাই সে যে বড় আনন্দিত হবে। এই কথা মনে করে নিমাই আমার চলেছে তার সন্তানকে নিয়ে, সন্তানকে নিয়ে চলে গিয়েছে। তখন বলছে জয় জয় রাধা, জয় রাধা শ্যাম, মধুর মধুর বংশী বাজে বৃন্দাবন ধাম। জয় জয় রাধা জয় রাধে শ্যাম, মধুর মধুর বংশী বাজে নবগণ শ্যাম। জয় জয় রাধা জয় জয় শ্যাম, মধুর মধুর বংশী বাজে মোর নবগণ। জয় জয় রাধা জয় রাধা শ্যাম, মধুর মধুর বংশী বাজে সুন্দর শ্যাম। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে বৃন্দাবন ধাম। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে বৃন্দাবন ধাম। আমার শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে বৃন্দাবন ধাম। জয় জয় রাধা জয় রাধা শ্যাম, মধুর মধুর বংশী বাজে বৃন্দাবন ধাম। জয় জয় রাধা জয় রাধা শ্যাম, মধুর মধুর বংশী বাজে সুন্দর শ্যাম। জয় জয় রাধা জয় রাধা শ্যাম, মধুর মধুর বংশী বাজে বৃন্দাবন ধাম। জয় জয় রাধা জয় রাধা শ্যাম, মধুর মধুর বংশী বাজে বৃন্দাবন ধাম। মধুর মধুর বংশী বাজে বৃন্দাবন ধাম, মধুর মধুর বংশী বাজে বৃন্দাবন ধাম। আজ আমার নিমাই কৃষ্ণকে নিয়ে সেই সুরধনির তীরের ওখানে গিয়েছে। সুরধনির ওখানে গিয়েছে, গিয়ে দেখছে মাঝিটা দাঁড়িয়ে আছে, বলছে দাও দাও আমার ভাগ দাও। তুমি ভাগ চাইছো, আমি যে কোনো কিছু চুরি করে নিয়ে যাই না, আমি যে কোনো কিছু চুরি করে নিয়ে যাই না, তোমাকে কি ভাগ দেব আমি? রাধা রানী প্রেম দিবানী, নিতাই গৌরে প্রেমানন্দ হরি হরি বল।
বাঁশি সুরে পাগলিনী হরিবল 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 জল ফেলে জল আনতে যেত নীল যমুনা রাধারানী রাধারানী মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা ও রাধারানী মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধারানী প্রেম দিবানি বাঁশি সুরে পাগলিনী রাধারানী প্রেম দিবানি বাঁশি সুরে পাগলিনী জল ফেলে যাও লাঞ্চে যে দুনির যমুনা রাধারানী মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধারানী মন ভালো না এ কালার প্রেমে হয়ে দিবানা রাধা কাঁদে একা একা ও হে স্বামী তুমি দাও না দেখা রাধা কাঁদে একা একা ও হে স্বামী তুমি দাও না দেখা যশোদা থাকা যায় স্বামী কবি না কালার প্রেমে হয়ে দিবানা রাধারানীর মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা চলে কদমে তলে ঈশানেরই দেখা পাবে বলে জলের চলে কদমে তলে ঈশানেরই দেখা পাবে বলে জলের চলে কদমে তলে ঈশানেরই দেখা পাবে যশোদা কথা যায় স্বামী কবি না কালার প্রেমে হয়ে দিবানা ও রাধারানী মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা ও রাধারানী মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা ও রাধারানী মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা ও রাধারানী মনে ভালো না মনে ভালো না কালার প্রেমে হলো দিবানা নিমাই কৃষ্ণকে নিয়ে সেই নৌকা করে পাড়ি দিয়েছে পাড়ি দিয়ে বৃন্দাবনের পথে থেকে এসে আমার মাধবীকে ডাকছে মাধবী ও মাধবী দেখো দেখো মাধবী আমি কাকে এনেছি দেখো মাধবী মাধবী ধুলায় অচৈতন্য হয়ে পড়েছিল যখন স্বামীর কথা শুনেছে মাধবী পাগলের ন্যায় উঠে বলছে বলো স্বামী বলো তুমি কাকে এনেছো জানো মাধবী আমি কাকে এনেছি আমি তোমার পুত্রকে এনেছি কৃষ্ণ দেখো দেখো সে যে আমাদের সঙ্গে এসেছে আজ থেকে আমার সঙ্গে থাকবে ঠিক আছে স্বামী তুমি চিন্তা করো না আমি কৃষ্ণের মায়ের মতো ভালোবাসা দিয়ে আস্তে আস্তে বড় করে তুলবো চিন্তা করো না স্বামী চিন্তা করো না বলছে যখন চিন্তা করো না বলছে তখন নিমাই বলছে জানো মাধবী জানো আমি যখন কৃষ্ণের গহনা চুরি করতে গেছিলাম আমি পারিনি মাধবী পারিনি কৃষ্ণের গহনা চুরি করতে আমাকে ক্ষমা করো মাধবী স্বামী এ কি বলছো তুমি তোমাকে ক্ষমা করব একে তুমি বলছো আমাকে ক্ষমা করতে হবে না আমি যে তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো তুমি যে তোমার মতি ফিরেছে তুমি যে কৃষ্ণকে নিয়ে আজ আমার
গৃহেতে উপস্থিত হয়েছ, আমি যে আছি বড় খুশি, বড় আনন্দিত, আমি যে বড় আনন্দিত। প্রেম করেছে রাধা সুন্দরী, সবাই মিলে হাতে তালি জলানিতে দিয়ে যাই যমুনা লয়ে নাগরী। রাধে রাধে। কদমে তলায় চিকনে কালায় পা যায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা লয়ে নাগরী। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা লয়ে নাগরী। কদমে তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি। কদমে তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যায় লয়ে নাগরী। কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। তাই আমাদের রসনারি দুই ফুল পাতায় নাগর প্রেমে অন্ধ হয়ে খেলিছে সাঁতার। তাই আমাদের রসনারি দুই ফুল পাতায় নাগর প্রেমে অন্ধ হয়ে খেলিছে। আমার প্রেমেটাও লাগলো এসে নবদ্বীপে গা। কদমে তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। কদমে তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা লয়ে নাগরী। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা লয়ে নাগরী। কদমে তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। কদমে তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। কদমে তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। কদমে তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। কদমে তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। জয় 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 রাধা নাম কি, জয় জয় মুরলি বাজাই রাধা নাম কি। जय 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 राधा नाम की, जय जय मुरली बजाय राधा नाम की। जय 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 राधा नाम की, जय जय मुरली बजाय राधा नाम की। जय 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 राधा नाम के, जय जय मुरली बाजाय राधा नाम के। মারা উলুধ্বনি। চন্দ্র সঙ্গে রাধা তো রঙে রঙে রাধা, संगे संगे राधा तो रंगे रंगे राधा। চন্দ্র সঙ্গে রাধা তো রঙে রঙে রাধা। संगे संगे राधा तो रंगे रंगे राधा। मेरे रसना लगाई राधा नाम की, जय जय मुरली बजाई राधा नाम की। मेरे रसना लगाए राधा नाम की, मेरे मुरली बजाय राधा नाम की। राधा नाम की, मेरे मुरली बजाय राधा नाम की। मेरे रसना लगाए राधा नाम की, मेरे मुरली बजाय राधा। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। ওমা মাধবী আমার তাড়াতাড়ি করে উঠে স্বামী আর সে কৃষ্ণকে সেবা দিয়েছে, সেবা করছে নিমাই আর কৃষ্ণ আমার সেবা করছে আর বড় আনন্দিত হয়েছে। আমার কৃষ্ণ শাখা ও মায়েরা সবাই মিলে হাতে তালি দিয়ে কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জ্বালা। রাধা রানী বসে বসে নাচে গো মালা। আমার রাধা রানী বসে বসে নাচে গো মালা। কৃষ্ণ শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা।
ছাড়া কি আছে গো রাধা রানী জীবনে মনে প্রাণ পেয়েছি গো রাধা রানী জীবনে তুমি ছাড়া কি আছে গো রাধা রানী জীবনে ও মন প্রাণ সপেছি গো তোমার চরণে তুমি ছাড়া কি আছে গো রাধা রানী জীবনে তুমি কেন বোঝো না করো চলো না কেন বোঝো না করো চলো না ওয়ে শ্যামকালা নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ গাও হে দেখা কৃষ্ণ শাখা গাও হে দেখা দিও না জ্বালা সব চারা রাধা রানী জীবনে সব চারা দিয়াছে গো রাধা রানী জীবনে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওমা আজ আমার মাধবী নিমাই আর কৃষ্ণকে সেবা দিয়েছে এমন সময় গোবিন্দ আমার দেখে আনন্দিত হয়ে গেছে। বৃন্দাবনে মায়েরা সবাই মিলে উলুধ্বনি সংধ্বনি লাল গলা পরসাদা সবাই মিলে চড়ছে। কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা গো কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গলা পরসাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আই ললিতা আই বিশাখা দেখবি যদি আই ললিতা আই ললিতা আই ললিতা আই বিশাখা দেখবি যদি রাধা কৃষ্ণের যুগল নয়ন নয়ন অভিরা আর আই বিশাখা আই ললিতা দেবী যদি আয় রাধা কৃষ্ণ যুগল যদি আয় বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা তালবন আর কমল বন গিরি গোবর্ধন তালবন আর কমল বন গিরি গোবর্ধন যেখানে প্রেমী তলীলা জগত জীবন তালবন আর কমল গিরি গোবর্ধন সেখানে প্রেমী তলীলা হলো সবক্ষণ বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আর বৃন্দাবনে ফুল ফুটেছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা তাই মা আজ মাধবী আমার সেবা দিয়েছে আর গোবিন্দ দেখে মনে মনে ভাবছে আহ কি আনন্দ, এমন আনন্দ যে আর আমি আর কোনোদিনও পাইনি। দেখো দেখো যে আজ ডাকাত ছিল সে আজ কৃষ্ণের সঙ্গে সেবা করছে, কৃষ্ণের সঙ্গে সেবা করছে। কৃষ্ণের সঙ্গে সেবা করে যখন আমার গোবিন্দ দেখে চলে গিয়েছে তখন কৃষ্ণ আমার নিমাইকে বলছে পিতা, ও পিতা, তুমি আমাকে যে বৃন্দাবন থেকে এনেছো তা আমি তোমাকে কিছু বলিনি,
কেন জানো পিতা, আমি জানতাম তোমার একদিন ঠিক সুমতি ফিরবে, তাই আজ আমি তোমার সঙ্গে এসেছি। অন্য কেউ হলে কিন্তু কারোর সঙ্গে আমি আসতাম না। তাই পিতা মনে রাখবে, তুমি মনে রাখবে যে তুমি যদি কোনোদিন আমাকে কোনো কটু কথা শোনাও, আমি কিন্তু তোমার গৃহেতে থাকবো না। আমি কিন্তু তোমার গৃহেতে থাকবো না, আমি চলে যাব ওই বৃন্দাবনে। তখন মিনিমাই বলছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার আমি কোনোদিনও কোনো কটু কথা শোনাবো না। তাই আজ হতে তুমি আমার গৃহেতে থেকে যাবে। চলে রে আমার মন, হরিবল হরিবল হরিবল। ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের মন। চলে রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের মারা, সবাই মিলে উলুধ্বনি। আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। শ্যামে কুণ্ডরারা গিরি গোবর্ধ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, কমলের ধারে ধারে কমলের বন। ধারে কমলের বন, যমুনার ধারে ধারে কমলের বন। যমুনার ধারে ধারে কমলের বন। তাই মাগো, আজ নিমাই এবং কৃষ্ণ এবং মাধবীর মিলন হয়ে গেল। তাই আজ কি বলছে না, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। না, ভক্ত আর ভগবানের মিলন হইল। আরে ভক্ত আরে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। ওই না, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। ওই না, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল।